নমস্কার বন্ধুরা, ঘুরতে ফিরতে আমি পিউ তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও। 8ই ফেব্রুয়ারি আমাদের বর্ধমানে রান ফর গ্রিনার বর্ধমান ডিস্টেন্স 5 কিলোমিটার ম্যারাথন দৌড় অর্গানাইজ করা হয়েছিল। সঞ্চালনায় ছিল ম্যাগনাস গ্লোবাল স্কুল আর বর্ধমান পুলিশের সহযোগিতায় এটি কিন্তু করা হয়েছিল। পুরস্কার অনেক রকমই ছিল, প্রথম থেকে 20 মানে ফার্স্ট পজিশন টু 20 পজিশন পর্যন্ত কিন্তু পুরস্কার ছিল। কি কি পুরস্কার ছিল সেটা আমি তোমাদেরকে বলে দেবো। অবশ্যই বলে রাখি, রেজিস্ট্রেশন ফিস ছিল 250 টাকায়, তার মধ্যে ইনক্লুডেড ছিল ড্রেস এবং টিফিন। ফুল ম্যাপটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো রুট ম্যাপটা এখানে দেওয়া রয়েছে। সকালবেলা 7টা থেকে বেলা 11টা অবধি বলা হয়েছিল। এটি শুরু হবে উল্লাসের যে দুর্গা মণ্ডপ রয়েছে, মানে উল্লাসে তোমরা বাস স্ট্যান্ডটা ছাড়িয়ে আরেকটু এগিয়ে গেলে বাঁ দিকে যে টার্নটা পড়ে ওখানে একটি দুর্গা মণ্ডপ রয়েছে, ওখান থেকেই কিন্তু এই দৌড়টা শুরু হয়েছিল। বহু মানুষ দূর দূরান্ত থেকে এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করতে এসেছিল আর সকাল সকাল আমিও পৌঁছে গিয়েছিলাম। তোমাদের সাথে এই সুন্দর ভিডিওটা ভাগ করে নেব। দেখতেই পাচ্ছ ঠান্ডা কিন্তু ভালোই ছিল, কিন্তু এই যে কম্পিটিটাররা ছিল তাদেরকে দেখে কিন্তু সত্যি ঠান্ডা লাগছিল না। মানুষের মধ্যে কতটা ইন্সপিরেশন থাকলে মানুষ এই একটা দৌড়ে পার্ট নিতে পারে, এটা কিন্তু বর্ধমানবাসী নয়, বহু জেলার মানুষ দেখিয়ে দিল। সর্বনিম্ন মানে একদম বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত কিন্তু এই কম্পিটিশানটাতে ভাগ নিয়েছিল, যেটা খুবই ইন্টারেস্টিং লেগেছিল। আর প্রাইসটাও আমি তোমাদের বলে দিচ্ছি। ফার্স্ট পজিশান 20,000 টাকা, সেকেন্ড পজিশান 10,000 টাকা, থার্ড পজিশান 5,000 টাকা, ফোর্থ পজিশান মানে 4th থেকে 10th অবধি 2,000 টাকা ইচ মানে পার পারসন। 11 থেকে 11 টু 20th পজিশান 1,000 টাকা করে ইচ। আর ইয়াংগেস্ট ফিনিশার যারা খুব অল্প বয়সী বাচ্চারা যারা অংশগ্রহণ করেছে তাদেরকে কিন্তু দেওয়া হবে 1,000 টাকা করে। আমি প্রথমবার কোথাও ম্যারাথন দেখতে গিয়েছি, অ্যাকচুয়ালি হঠাৎ করে জানতে পারি গতকাল, তাই এই ম্যারাথন দৌড়টা দেখতে আমি কিন্তু সকাল সকাল চলে গিয়েছিলাম। উল্লাসে দুর্গা মণ্ডপের কাছে এটি অর্গানাইজ হয় এবং এটি গিয়ে ফিনিশ লাইন মানে ফিনিশ লাইন ছিল বর্ধমান বয়েজ স্কুলের মাঠ। তোমাদেরকে অবশ্যই দেখাবো কত মানুষ পার্টিসিপেট করেছে। আর এই কিন্তু ম্যাগনাস গ্লোবাল স্কুলের বাস যাচ্ছে। অনেক ছোট ছোট খুদেদের বাবা মারা অপেক্ষায় ছিল যে তাদের খুদেরা সর্বপ্রথম এই ম্যারাথনে পার্টিসিপেট করেছে, কেমন খেলবে। তার সাথে সাথে সকাল সকাল এখানে কিন্তু চলছিল রেজিস্ট্রেশন। যারা দূর দূরান্ত থেকে এসেছে মানে দুর্গাপুর, আসানসোল, কলকাতা আরও দূর দূরান্ত থেকে যারা এসেছে তারা কিন্তু সকালবেলা রেজিস্ট্রেশন করছিল। রেজিস্ট্রেশন করার সময় কিন্তু ড্রেস দিয়ে দেওয়া হচ্ছিল প্রত্যেকে যারা গাড়ি নিয়ে এসেছে। তা এইখানটা ছিল পার্কিং জোন, দেখতেই পাচ্ছ। সেফ ড্রাইভ সেফ লাইফ এই টি শার্টটা পরেই কিন্তু ম্যারাথনের সকলকে পার্ট নিতে হয়েছিল। সত্যি কথা বলতে সকালবেলা এরকম একটা প্রোগ্রামে পার্টিসিপেট করতে পেরে নিজের খুব ভালো লাগছিল। আমার ট্রেনার সুদীপ দে, অঙ্কিতা দে ওনারাও কিন্তু পার্ট নিয়েছিল। আমারও ইচ্ছা ছিল নেওয়ার, কিন্তু তাদের কাছেই শুনেছিলাম রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। কিন্তু পরবর্তীকালে যখন গিয়ে দেখলাম যে রেজিস্ট্রেশন হচ্ছে, ওনারাও কিন্তু আমাকে খেলতে বলেছিলেন। আমার যেহেতু জুতো ছিল না, মানে আমি হাই হিল পরে গিয়েছিলাম, সেই কারণে অংশগ্রহণ করতে পারিনি। নইলে এই ম্যারাথন দৌড়ে আমারও অংশগ্রহণ করা খুবই ইচ্ছা ছিল। এখানে অল্প বয়সী থেকে মানে একটু বয়স্ক এজড পার্সন যারাই মানে ম্যারাথন দৌড়ের জন্য পার্টিসিপেট করেছিল প্রত্যেকেই কিন্তু হালকা দৌড়ে একটু ওয়ার্ম আপ করে নিজেদেরকে চার্জ করে নিচ্ছিল। এই দিকটা ছিল চেঞ্জিং রুম বা ওয়াশরুমের দিকটাও কিন্তু এই দিকটাতেই ছিল, মানে গেট দিয়ে ঢুকে সোজা এই দিকটা। আর এটা কিন্তু উল্লাসের দুর্গা মন্দির যেখানটা রয়েছে জায়গাটা কিন্তু কমপ্লেক্সের মতন। দেখতেই পাচ্ছ কেমন দৌড় চলছে। আমি যে জায়গাটা থেকে তোমাদেরকে ভিডিওটায় দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে ঠিক বর্ধমানে যেখানে লালটু স্মৃতিসংঘ রয়েছে, ওই লালটু স্মৃতিসংঘের ঠিক আগেই প্রচুর মানুষ কিন্তু এই ম্যারাথন দৌড়ে পার্টিসিপেট করেছে এবং অনেক জেলাতেই কিন্তু এই ম্যারাথন দৌড়টা চলছে। আমি স্টার্টিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দূর দূরান্ত থেকে বহু মানুষ শুধু আসেনি, অনেক নিউজ চ্যানেলও কিন্তু এই ম্যারাথন দৌড় বর্ধমানে কভার করতে এসেছে। কলকাতার পাশাপাশি বর্ধমানও কিন্তু অনেক বেশি আস্তে আস্তে ইমপ্রুভ করছে এবং আমার প্রিয় শহর, আমার জন্মভূমি, তাই এরকম একটা কি বলবো ম্যারাথন যেখানে হচ্ছে সেখানে আমি পার্টিসিপেট করব না, মানে যাব না দেখতে, সেটা কখনো হতে পারে না। আর সবথেকে যেটা সুন্দর লাগে, ড্রোনও ছিল। ড্রোনটা কিন্তু আগে বেরিয়ে গেল। প্রচুর পুলিশও ছিল, পুলিশরা গার্ড দিয়ে দিয়ে এই ম্যারাথন দৌড়ে যেসব মানুষ অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে যাচ্ছিল। সকাল 6টা থেকে বেলা 11টা অবধি একদম এই উল্লাস থেকে কার্জন গেট অবধি একটা ওয়ে রাস্তার কিন্তু পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল, দড়ি দিয়ে পুলিশ ঘিরে রেখেছিল, কারণ মানুষ কিন্তু ছুটছিল। তোমাদের অবশ্যই দেখাবো যে কীভাবে এই ম্যারাথন দৌড়টা শুরু হলো। একটা ফায়ার করা হলো,
ফায়ার করার পরেই কিন্তু দৌড় আরম্ভ হয়ে গেল। দেখো বেশ লাগছে কিন্তু দূর থেকে দেখতে। আমার জীবনে প্রথম দেখা এই জিনিসটা, তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। তবে যারা মানে পার্টিসিপেট করেছিল তার সেই সব ক্যান্ডিডেটের থেকে তাদের বাবা মায়ের এবং বাড়ির লোকজনের উৎসাহ অনেক বেশি ছিল যে তারা কেমন পারফর্ম করবে। এটা কিন্তু একটা কাইন্ড অফ বেশ মজার, জানো তো, সবাই একসাথে ছুটবো। হ্যাঁ অবশ্যই ফার্স্ট সেকেন্ড থার্ডের ব্যাপারটা একটা থাকে, কিন্তু একটা রাস্তা দিয়ে এত মানুষ, শয়ে শয়ে মানুষ ছুটতে ছুটতে যাবে, এই ব্যাপারটা কিন্তু বেশ লাগে। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কিভাবে শুরু হচ্ছে এই জিনিসটা দেখার জন্য, কারণ এই খেলা মানে স্পোর্টস জিনিসটার প্রতি আমার ইদানিংকালে খুব ইন্টারেস্ট বেড়েছে, জানি না কেন, কিন্তু খুব ভালো লাগে। প্রচুর মানুষের গ্যাদারিং হয় এবং প্রচুর মানুষ হাতে হাত মিলে, বিশেষ করে এই ম্যারাথনে পাশাপাশি এরকম ছুটতে থাকে এবং একটা সময় গিয়ে তারা ফিনিশ লাইনটা কভার করে। অনেকে পারে, আবার অনেকে মাঝপথে ছেড়ে দেয়, কারণ রাস্তাটা তো কম নয় অনেকটা। যারা বর্ধমানে থাকো তারা জানো উল্লাস দুর্গা মণ্ডপ থেকে বর্ধমান বয়েজ স্কুলের ডিস্টেন্স কতটা, পুরোটাই কিন্তু ছুটে যেতে হবে। ম্যারাথন মানে তোমরা খুব জোরেও ছুটতে পারো, তোমরা আস্তে আস্তে ছুটেও যেতে পারো, যে যেভাবে, কিন্তু কম্পিটিশানটায় প্রতিটা মানুষ পার্ট নেয় একটা আলাদা উৎসাহ নিয়ে, এবং তাদের বাড়ির লোকেরও কিন্তু অনেক উৎসাহ থাকে। প্রত্যেকের হাতে দেখতেই পাচ্ছ মোবাইল রয়েছে, সবাই অপেক্ষা করছে যে কখন এই ম্যারাথন শুরু হবে। শুরু হওয়ার কথা ছিল সকাল 7টা, কিন্তু শুরু হয়েছিল ম্যারাথন মোটামুটি 7:40। আমি ভেবেছিলাম এটা শেষ হতে হতে বোধহয় অনেকটা দেরি হয়ে যাবে, কিন্তু কতটা সময় লাগলো সেটা তো তোমরা আপকামিং ভিডিওতে দেখতেই পারবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমাদের বর্ধমানের এই ম্যারাথন শুরু হলো। প্রথমে সমস্ত ওখানে যারা মানুষজন ছিলেন অর্গানাইজার, এবং তার সাথে সাথে পুলিশরা এসে বলে দিচ্ছিলেন যে প্রতিটা মানুষ যেন 1 ফিট করে দূরত্ব মেনটেন করে, নইলে ধাক্কাধাক্কি হয়ে যাবে, এবং সকলে যেন একটু দূরে দূরে গিয়ে দাঁড়ায়। আর পুলিশও ছিল কিন্তু প্রচুর, কারণ পুলিশের বর্ধমান পুলিশের মধ্যেও কিন্তু অনেকে পার্টিসিপেট করেছিলেন, এবং বর্ধমান পুলিশকে অনেক ধন্যবাদ। তারা এইভাবে এত সুন্দরভাবে একটা জিনিসকে, মানে এই ম্যারাথনটাকে মানে সিকিউরলি প্রতিটা মানুষকে একদম রাস্তায় গার্ড দিতে দিতে নিয়ে গেছেন। তো যাই হোক, ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এরপরে দৌড়টা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো দৌড় শুরু হয়েছে। এরপর আমিও কিন্তু স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি, এই যে যারা পার্টিসিপেট করেছে তারা কেমন দৌড়াচ্ছে সেটা একটু নেওয়ার জন্য। তবে রানিং অবস্থায় ভিডিও নিতে পারিনি, কারণ একা যেহেতু ছিলাম, সেই কারণে এক জায়গায় আমাকে আবার নিয়ে গিয়ে আমার স্কুটিটাকে স্ট্যান্ড করাতে হয়, এবং প্রতিযোগীদের ভিডিওটা তোমাদের সাথে ভাগ করার জন্য ওখান থেকে ভিডিও ফুটেজটা নিতে হয়। দেখতেই পাচ্ছ সবাই নিজের মতন কিন্তু চলমান সই কি সুন্দর দৌড়ে আসছে। যে জায়গাটা আমি কভার করছি এই জায়গাটা হচ্ছে ঠিক আমাদের বর্ধমানে সেরা সেরা যে দুর্গাপুজো হয় ঠিক সেই চত্বরটা, মানে লালটু স্মৃতিসংঘের ঠিক আগে, বীরহাটা থেকে একটু পরে। সকলে কি সুন্দর ছুটে ছুটে যাচ্ছে দেখো। অবশ্যই ফাঁকা ফাঁকা লাগছে, তার কারণ হলো সবাই তো সমানভাবে দৌড়াবে না। আর আমি জাস্ট পার্টিসিপেন্টদের স্পিডটা দেখছিলাম কে কেমন দৌড়াচ্ছে। প্রথমে ভাবলাম যে আমি হয়তো কভার করে চলে এসেছি, আর বোধহয় ক্যান্ডিডেট নেই। তারপর যখন গাড়িটা নিয়ে আস্তে আস্তে এগোলাম, দেখলাম আমার আগে প্রচুর মানুষ দৌড়ে চলে গেছে। এতটা কম সময়, মোটামুটি 15ও বলবো না, মোটামুটি 10 মিনিটের মধ্যে মানুষ যে এতটা ছুটে চলে আসতে পারে, সেই উল্লাস দুর্গা মণ্ডপ থেকে আমি যে জায়গাটা ক্রস করছি মানে এই মুহূর্তে, এটা কিন্তু মোটামুটি ওই যে বললাম আমাদের যেখানে নীলপুর লালটু স্মৃতিসংঘ ঠিক সেই জায়গাটা। রাস্তাটা কিন্তু কম না, এতটা কম সময়ে মানুষ এত উৎসাহ নিয়ে ছুটে আসছে, এটা কিন্তু বেশ ভালো লেগেছিলো। সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে খুদে সদস্যরা। আমি যখন এন্ডিং পয়েন্টে গিয়ে পৌঁছাই দেখতে পাই ম্যাক্সিমাম খুব ছোট ছোট বাচ্চারা কিন্তু ফার্স্ট সেকেন্ড হয়েছে। একটা ছোট 8 থেকে 10 বছরের বাচ্চা যে এতটা স্পিডে এতটা কম সময়ের মধ্যে এতটা ম্যারাথন, মানে 5 কিলোমিটার কম নয়, তারা কভার করে চলে আসবে, এটা কিন্তু আমাকে খুব বেশি মোটিভেট করেছে। আমি জানি না আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগবে, কিন্তু সত্যি কথা বলতে ম্যারাথন দৌড়টা কিন্তু আমি ভীষণ এনজয় করেছি।
খুদে সদস্যরা যে এতটা পরিমাণ ছুটতে পারে, মানে একদম 15 থেকে 20 মিনিট, আধ ঘন্টাও হবে না, তার মধ্যে এতটা ডিস্টেন্স তারা কভার আপ করে গেল। এবং প্রতিটা মানুষ, প্রতিটা বাচ্চাকে শুধু বলবো না, যারা এই ম্যারাথন দৌড়ে যেসব মানুষ অংশগ্রহণ করেছিল প্রত্যেকে এত সুন্দরভাবে এনকারেজ করছিলেন, এইটা দেখে আমার খুব ভালো লেগেছে। কারণ এখন আমরা বেশিরভাগ দেখি মানুষ মানুষের সাথে খুব হিংসাহিংসি একটা রেষারেষি ব্যাপার, কিন্তু এখানে প্রতিটা মানুষ, শুধু গার্জেন বলবো না, যারাই এই ম্যারাথন দেখতে এসেছিলেন প্রত্যেকটা মানুষ এই ছোট ছোট বাচ্চাদের থেকে বড়দের পর্যন্ত ভীষণভাবে মোটিভেট করে গেছেন, এনকারেজ করে গেছেন। এটাই কিন্তু দরকার। সবসময় প্রতিযোগিতা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হবে এটা কিন্তু কোনো ব্যাপার না। আপনি কতটা অংশগ্রহণ করছেন, কতটা পার্ট নিচ্ছেন, এটাও কিন্তু ম্যাটার করে। হ্যাঁ, আমি এন্ডিংয়ে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো সেইটা কভার আপ করতে পারিনি, তবে শুনেছি ওই খুদে সদস্য যারা ঢুকলো তারাই কিন্তু ফার্স্ট সেকেন্ড হয়েছে। এবার ফার্স্ট থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে থার্ড, এটা একটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে, কারণ বহু মানুষ যেহেতু অংশগ্রহণ করছে সেই হিসাবে ওনারা সিলেক্ট করেছেন। তো ম্যারাথন দৌড়টা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার জীবনে দেখা এটা কিন্তু সেরা প্রতিযোগিতা বলতে পারি, খুব ভালো একটা মেমোরি আমার ক্রিয়েট হলো। এই হচ্ছে আমাদের বর্ধমানের বয়েজ স্কুল, যেটা হচ্ছে এই ম্যারাথন দৌড়ের এন্ডিং পয়েন্ট। খুদে থেকে শুরু করে বয়স্ক মানুষ, প্রতিটা মানুষ যে কতটা সাহস এবং সাহস নিয়ে এই ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন, এটা আমার দেখে খুব ভালো লাগছে। ভবিষ্যতে যদি আবার বর্ধমানে অর্গানাইজ হয় এই ম্যারাথন দৌড়, আমি অবশ্যই পার্ট নেব। আপনারা কারা কারা নিতে চান অবশ্যই কিন্তু জানাবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, একটা সুন্দর মোটিভেশন ভিডিও আপনাদের সাথে ভাগ করে নিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। আপাতত এখানেই কিন্তু এই ভিডিওটা আমি শেষ করছি। সাইড আছে, সাইড আছে।